আল্লাহ তাআলা তাম দুনিয়ার উপর বুলডোজার চালাবেন, বাংলাদেশের উপর বুলডোজার যাবে, ভূমিকম্পতে উল্টে ফেলবে সামনে। কঠিন ভূমিকম্প আসতেছে, আমি সবাইকে হুঁশিয়ার করে দিলাম, আপনারা সবাই খতম শরীফ পড়বেন এবং খতম শরীফ যেন কাজা না হয়। উল্টে ফেলবেন আল্লাহ তাআলা। মাটির নিচে ভূমিকম্প করতেছে, এখন সেটা বাড়ি মারবে, কারণ কেবলা জানের ইজ্জতের উপরে ধাক্কা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এটা ছাড়বেন না। ভূমিকম্প হবে এবং কি পরিমাণ মাইর আসতেছে দুনিয়ার উপরে সেটা আপনারা সচক্ষে দেখবেন, এবং বাংলাদেশের উপর দিয়ে কি পরিমাণ বাতাস যায় তাও আপনারা দেখবেন। খুব নিকট ভবিষ্যতেই দেখবেন, হয়তো ওরসের পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওরসের পরেই দেখবেন যে কি পরিমাণ খোদাই গজব মাটির নিচ থেকে এবং মাটির উপর থেকে আসতেছে। এটা জানের সাথে বেয়াদবির ফসল, এই বেয়াদবির ফল ভোগ করে যেতে হবে দুনিয়া থেকে। আর এই পতাকার যে ব্যাপার, পতাকার বিষয়টা আমি স্পষ্ট করে বলে দিই, পতাকা কেবলাজান নিজে নির্দেশ দিয়ে করার নাই। 91 সালে নির্বাচনের পরে তখন এটা বিশ্বলি বেসাদ মঞ্জিল হয় নাই, আমার বাসভবন হিসেবে ছিল। এইবারে 3 তলা ছিল, দোতলা এবং উপরে 1 তলা ছিল। এই ছাদের উপরে বসে বড় দোলের আয়োজন করছিল। এই পতাকার ডিজাইন করছিল, এই পতাকার আগের যে পতাকা, সেই পতাকা ডিজাইন করছিল বড় দোলের আয়োজন। এটা কেবলাজান জানতেন না স্যার। অতএব বড় দোলের আয়োজনের বানানো পতাকা আমরা পরিবর্তন করতেই পারি। অতএব যারা বলে এটা কেবলাজান বানাই দিয়ে গেছেন, এরা জানে না, আর মিথ্যা কথা বলে, না যায় না কথা বলে। আমরা সেই পতাকার মধ্যে গোলাপ ফুল, আমার মালিকের দান করা গোলাপ ফুল দান দিয়েছি। অতএব এটা আমার পীর কেবলাজানের হুকুম পরিপূর্ণ করা হয়েছে, পীর কেবলাজানের ইচ্ছা পরিপূর্ণ হয়েছে এই পতাকার মধ্যে। আর মহামারীর কথা মালিক আমার জবান দিয়ে বাইর করছিলেন, আজকে ভূমিকম্পের কথা মালিক আমার জবান দিয়ে বাইর করলেন। ভূমিকম্প তো উড়াই দিবেন, আপনারা খতম শরীফ কেউ কাজা করেন না। কেবলাজান পাক জবানে বলছেন, লাশের পাহাড় পরে থাকবে, শিয়াল কুত্তায় লাশ টাইনা খাবে, জানাজা দেওয়ার লোক থাকবে না। সেই পরিস্থিতি সেই কেবলাজানে পাক বাণী, তিনি আল্লাহর দরবার হইতে না দেখে কিছু বলেন নাই। তো সামনে এটা হইতো না, দেরি হইতো। যেহেতু আমার পীর কেবলাজানের মসজিদে বুলডোজার চলছে, অথবা আল্লাহ তাআলা বুলডোজার চালাবেন তাড়াতাড়ি। আল্লাহর মাইক বুলডোজার যে কত বড় ভয়াবহ তা দুনিয়ার মানুষ জানে না। কিছু বলা লাগবে না, যার বলা সেই বলবে। আর সাইফি যেটা বলছে ইসলামী দল, এইসব ইসলামী দল ওই যেটা বলছে যে এদের কোন নীতিবোধ নাই, আদর্শও নাই, জ্ঞানও নাই, গুণও নাই, গভীরতাও নাই। মুসলমানদের পরিচালনার জন্য কি কি গুণাগুণ প্রয়োজন তার দেশ মাত্র এদের মধ্যে নাই। এটা গভীর চিন্তাশীলও নয়। শুধু আরবি জানলেই হবে না, আরবি বুঝতে হবে, আরবি জ্ঞান, আরবি ভাষার মধ্যে যে জ্ঞান ভাসতেছে সে জ্ঞান ধারণ করতে হবে। খালি ভাষা বললেই হয় না। ভাষা আরব দেশে বহু শয়তান লোকেও, আরব দেশে যারা চুরি করে তারা আরবি ভাষায় কথা কয়, আরব দেশে যারা খুন করে তারা আরবি ভাষায় কথা কয়, আরব দেশে যারা অন্যান্য শয়তানি করে তারা আরবি ভাষায় কথা বলে। তার মানে তারা ওলি আল্লাহ না? তার মানে কি তারা ওলি আল্লাহ? অতএব আরবি বললেই হবে না। আমি আগেও বলছি রাসূল পাক জবানের আরবি, সে আরবি হইতেছে আরশে আযমের উপরে। আর আবু জাহেলের অপবিত্র মুখ থেকে বের হওয়া আরবি, ওইটা জাহান্নামের তলদেশে। একই আলিফ পেতেছে, একটা স্থান আরশের উপরে আর একটা স্থান জাহান্নামের তলদেশে। অতএব এই ব্যাপারে সবাই আপনারা বোঝার চেষ্টা করবেন। আর সামনে কিন্তু প্রলয় আসতেছে, প্রলয় আসতেছে। এটা 12 বছর আগে কেবলাজান আমাকে বলে রাখছেন, এখন সেটা সামনে আসবে। দেরি হইতো যদি গুরুতর বেয়াদবি না হইতো কেবলাজানের সাথে।
আমাদের কিছু বলতে হবে না। মাইকটা কেমন সামনে আসতেছে, কোথায় গজব প্রাকৃতিক দুর্যোগ সেটা আপনারা সামনে দেখবেন। ওরসটা পার হবে, তারপরে দেখবেন খেলা। বলো এখন আরো 2 মিনিট 5 মিনিট। জাকের ভাইরা, আমরা এনে দিলাম চার দলীয় জোট বিরুদ্ধে সংগ্রাম করে জীবনের ঝুঁকি নিয়া, বোমার ঝুঁকি নিয়া, গুলির ঝুঁকি নিয়া জাকের পার্টি রাস্তা করে দিল। আর এখন পিঠের উপর দিয়ে পাইয়া ওইটা মাতবাড়ি দেখাও। তোমাকে শক্তি কতটুকু তামক জানা আছে? তার শক্তি দেশে কতটুকু তামক জানা আছে? আমরা নাই, বিএনপির অস্তিত্ব নাই আছে? আমরা নাই, জামাতের অস্তিত্ব আছে? বাকিগুলোর অস্তিত্ব থাকবে না যদি আমরা না থাকি।